ফেসবুকে দুজন ছেলে, একজনের নাম MJ মারুফ আর আরেকজনের নাম হচ্ছে কি মিষ্টি মায়ের দুষ্টু ছেলে। যাই হোক, ওটা বোঝাই যাচ্ছে ওটা ফেক নাম। তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি। হ্যাঁ, অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন এসে ওখানে খারাপ মন্তব্য করেছে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এসে কারো পছন্দ নাই হতে পারে, তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা, সে এসে খারাপ মন্তব্য করতেই পারে, তাই কোনো কিছু না। এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদেরকে তো গালিগালাজ করেছে, আমাকে গালিগালাজ করেছে, ঠিক আছে ভাই, গালিগালাজ অব্দি ঠিক আছে। এখন যখন দেখছে কোনো লজিকে পারছে না, তর্কে পারছে না, এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে, আমার রীতিমতো রেপ থ্রেট দিচ্ছে যে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো, তোকে এই করে দেবো সেই করে দেবো। সকাল থেকে ফোন পর্যন্ত করেছে, ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো রেপ থ্রেট দিয়েছে। তাদের মধ্যে একজন দাবি করছে সে নাকি BSF এ চাকরি করে, আর একজন নাকি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত। একজন দাবি করছে সে নাকি TMC ছাত্র পরিষদের সঙ্গে জড়িত। তাহলে TMC ছাত্র পরিষদ কি এটা শেখায় যে কোনো মেয়ের কমেন্ট সেকশনে এসে তাকে রেপ থ্রেট দেওয়া, কোনো কথা যদি সেটা পছন্দ না হয় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা, সেটা বলা। এখন তো আমার কাশ্মীরে কি ঘটেছে, এখন তো আমার নিজের বাড়িতেই নিজে সেফ ফিল হচ্ছে না, যে কি হয়ে যাবে কখন। এত গায়ে লেগেছে, আপনারা দেখতেই পারবেন আমি প্রোফাইলে কি লিখেছি কি লিখিনি। তাদের এতটা গায়ে লেগেছে, তারা তর্কে আর পাচ্ছে না কারোর সঙ্গে। কমেন্ট সেকশনে এসে রীতিমতো মানে ধমকাচ্ছে, যেন আমি ডিলিট করে দিই পোস্টগুলো, না হলে হচ্ছে না TMC ছাত্র পরিষদ সমর্থন আমিও করি, কিন্তু কখনো তো এরকম তাদের সঙ্গে যাদের সঙ্গে পরিচিতি তাদের মধ্যে তো কখনো এরকম মনোভাব দেখিনি। তাদের কোনো মনোমালিন্য হলে কোনো মেয়েকে এরকম ধর্ষণ করা থ্রেট দেয় তারা। কোথায় আছি মানে হচ্ছে গিয়ে নিজের বক্তব্যটুকু রাখলে, যদি আজকে আমি ছেলে হতাম, বাকি ছেলেরা ওখানে যারা, তারা তো ভুলভাল খেয়েছে, ভুলভাল গালিগালাজ খেয়েছে ওদের কাছে। হ্যাঁ, আমি মেয়ে বলে গালিগালাজের উপরন্তু কি না রেপ থ্রেট পাচ্ছি। এই যে একটা ছেলে যে হচ্ছে এটা MJ মারুফ, এরা কি দাবি করে এরা কি BSF এ চাকরি করে, তারপর BSF এ চাকরি করে বলে তারা নাকি হ্যারাস করতে পারে। আর একজন হ্যাঁ দাদা, এই বাবান বলছি, আমি ওই বোনের পাশেই বসা। ওর গার্ডিয়ান ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিবেলায় কথা বলে লাভ নেই, আমি এখন জানতে চাইছি। আমি তো ওর পোস্ট পেয়েছি, ও ডিলিট করা পোস্ট কারণ পেয়েছি। হ্যাঁ, ওর গার্ডিয়ান কি বলছে? মেয়েটার তো বয়স কম। তোর বয়স কত? 22 বছর। ওর দাদা বয়স হচ্ছে 22 বছর। হ্যাঁ, বাবা মা কি বলছে? ওর বাবা মার সাথে আছে, বাবা মা বলেছে কোনো অসুবিধা নেই, ও কোনো ভুল করেনি। ঠিক আছে, ডিলিট করলো কেন? ও ডিলিট করেনি। আচ্ছা, ওর সাথে একটু কথা বলো। নমস্কার দাদা। হ্যাঁ বোন, আপনি শক্ত থাকুন, যদি লড়তে চান আমরা আছি। দাদা, ভিডিওটা আমায় রীতিমতো অশোকনগর থানা থেকে চাপ দিয়ে ডিলিট করানো হয়েছে, যে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে। আর আমি করবেন কেন? হ্যাঁ, সেটাই আমি বলেছি। আপনি এখন কি করতে চাইছেন বলুন, বাবা মার সঙ্গে কথা বলেন। স্যার, জোর করে আমার ভিডিওটা ডিলিট করানো হয়েছে। আমি ডিলিট করিনি, আর্চিভ করেছি। আমি যদি চাই আবার ওটা একই রকম পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি কি করতে চাইছেন? যদি প্রতিবাদ করতে চান, হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, আমি প্রতিবাদ করতে চাই। আমার সঙ্গে অন্যায় হয়েছে, তার উপর উল্টে আমার উপর দোষারোপ করা হয়েছে যে আমি কেন পোস্ট করেছি, কেন আমি বিষয়টা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি। যে পোস্ট করেছেন তাদের তো প্রমাণ দিয়েছেন, কারা কারা আপনাকে থ্রেট করেছে বলেছে, সব তো প্রমাণ দিয়ে করেছেন। হ্যাঁ দাদা। ঠিক আছে, আপনি
হ্যাঁ দাদা বলো। বলছি ও অভিযোগ করতে পারে এক সাংবাদিকদের কাছে, তুই হচ্ছে তোমার জাতীয় মহিলা কমিশনে জোর করে ডিলিট করিয়েছে। জাতীয় মহিলা কমিশনে আমাদের রাজ্য থেকে অর্চনাদি মেম্বার আছে। আচ্ছা তুমি জাতীয় মহিলা কমিশনের মেল আইডি ফাইডি ইত্যাদি পেয়ে যেতে পারো আমাদের মানে কাছ থেকে। আচ্ছা অর্চনাদিকে ফোন করতে পারো। আচ্ছা। আর দাদা বাইরের রিপোর্টার আমি সব ডেকে নিয়েছি, সব রিপোর্টারদের কাছে বলুন। তাহলে আমি রিপাবলিক, নিউজ বাংলা, বলে দেবে ক্লিপটা আমাকে পাঠাও। হ্যাঁ আমি, হ্যাঁ কমপ্লেন করে দিতে কমপ্লেনের কপিটা পাঠাও, না ব্যবস্থা। আচ্ছা তাহলে রিপোর্টার আছে, তাহলে রিপোর্টারদের আমি ওকে ওই ভিডিওটা করিয়ে, ওর ইচ্ছাই ছেড়ে দাও। হ্যাঁ চাপ দেবে না। আচ্ছা আমি চাপ দিচ্ছি না, ওর ইচ্ছা। ঠিক আছে দাদা, তুমি প্রস্তাব দেবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে। ঠিক আছে তাহলে, ঠিক আছে ঠিক আছে। আর তুমি তাহলে করতে রাজি তো? ঠিক আছে দাদা, আমি করে ওটা পাঠাচ্ছি তোমাকে, ঠিক আছে? অথবা ওই জাতীয় মহিলা কমিশনের কমপ্লেন করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদের নাম্বার আছে? অর্চনাদির নাম্বার নেই দাদা ভাই। নিয়ে নাও। না তুমি, আমি তাহলে বলে দিচ্ছি, তুমি ফোন করছো, ঠিক আছে? নাও, লিখে নাও। হ্যাঁ দাদা বলো দাদা। এটা একদম জব্দ করতে পারবে পুলিশকে, আপনার জাতীয় মহিলা কমিশন। হ্যাঁ দাদা বলো দাদা। স্টেট মহিলা কমিশন তো মমতার। একদম। নাম্বারটা বলো দাদা। অর্চনা মহিলা 9433 944 147। ঠিক আছে দাদা, আমি ফোন করে তোমার, ঠিক আছে। আচ্ছা তুই কি কমপ্লেন করবি, মানে এফআইআর এফআইআর করবি? কালকে ওনারা লিখিয়েছে আমাকে দিয়ে রাত্রিবেলা। আচ্ছা কালকে ওকে দিয়ে জোর করে একটা এফআইআর করিয়েছে? না জোর করে না, মানে আমি জিজ্ঞাসা করেছি, করে একটা এফআইআর করিয়েছে ওকে দিয়ে কালকে রাত 12:30টার সময়। পুলিশ যে ওকে চাপ দিয়েছে যেটা ও মিডিয়াতে বলবে, আচ্ছা ওটাই জাতীয় মহিলা কমিশনে বলবে। আচ্ছা আক্রান্ত হওয়ার পরে ঠিক আছে পোস্ট করেছিলাম, ঠিক আছে ঠিক আমার আছে পোস্টটা থানা থেকে একটু চাপ দিয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে দাদা, ওকে দাদা, ঠিক আছে, রাখছি। আপনি দেখুন ওটা ফেসবুকে পোস্ট করলেন, সেখানে অনেক রকম মন্তব্য। আসলে কাশ্মীরের বিষয়টা নিয়ে অনেকেই তো লেখালেখি করছে, কারণ বিষয়টা আমারও ভাল লাগেনি খুব। বিষয়টা যেটা ঘটেছে সেটা তো খুবই খারাপ, খুবই নিন্দনীয়। একজন সন্ত্রাসবাদী কাশ্মীরে সন্ত্রাস ঘটিয়েছে, সেটা নিয়ে আমাদের তো ভারতীয়দের রাগ থাকতেই পারে। সেটা নিয়েই আমি লেখালেখি করি, আরও অনেকেই লেখে, আমিও তেমন লেখালেখি করি। এবার সেটাতে অনেক সমর্থন পাই। তার মধ্যে কিছু কিছু লোকজনের দেখি সেই জিনিসটা পছন্দ হয় না, তারা কমেন্ট সেকশানে এসে তর্কাতর্কি করে। আমিও তাদের অনেক রিপ্লাই দিই যে না এটা ভুল, ওটা ঠিক। এই নিয়ে অনেক যুক্তিতর্ক চলে। অনেকে এসে আমায় সেই কমেন্টসের নিচে এসে সাপোর্ট করে, অনেকে আবার সেটা বিপক্ষেও বলে। তারপরে শেষমেশ যখন যুক্তিতর্কে আর পাচ্ছিল না ছেলেটা, সে তার বন্ধুবান্ধবদের মেনশন করা শুরু করে নিচে। তাদের মধ্যে একটি ছেলে হঠাৎ করে দেখি আমার মেসেঞ্জারে এসে অদ্ভুত একটা গালিগালাজ লিখলো, তারপর ভয়েস মেসেজ পাঠিয়েছে যে তোর বাড়ি কোথায়, হ্যাঁ একটা গালাগালি। তারপর হচ্ছে কি তোকে এখান দিয়ে তুলে নেব, দেখবি তোর কি হয়। এবার সেই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগে। আমি এটা বুঝতেও পারিনি যে এই বিষয়ে আমি লেখালেখি করেছি বলে আমাকে এটা লেখা হয়েছে। আমি ভেবেছি এমনি হয় না যে কোনো ছেলে একটা মেয়েকে বাজে মন্তব্য করলো, সেরকমই আমি সেটা পোস্ট করি যে এরকম ছেলেদের জন্য মেয়েরা সেফ নয়। এবার যেই ছেলেটা মেনশন করেছিল, আমি তো খেয়াল করিনি যে ওকেও মেনশন করেছিল। এবার যেই ছেলেটা মেনশন করেছিল সে পোস্টের এসে নিচে এসে লিখছে যে দেখলি তো কি হলো, আরও হবে তোর সঙ্গে এরকম, হ্যাঁ তুই খুব বার বেড়েছিস, তোকে এই করে দেব। সেই তোর বাড়িতে আসছি দাঁড়া লোক নিয়ে। সেই সময় আমি বাড়িতে একা ছিলাম, 6:30 7টা নাগাদ। আমার এতটাই ভয় লাগে যে আমি কি করব, সেই মুহূর্তে আমি কি করব, আমাকে তো বাঁচাতে হবে। আমার মনে হয়েছে তখন একমাত্র মাধ্যম হচ্ছে ফেসবুকে আমার ব্যাপারটা জানিয়ে রাখা উচিত। তখন আমি সঙ্গে সঙ্গে একটা ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করে দিই। এবার যথারীতি সেটা যথেষ্ট ভাইরাল হয়। আমি বুঝতেও পারিনি এরকম ভাইরাল হবে। তারপরে হঠাৎ রাত 12:30 নাগাদ আমাদের লোকাল থানা থেকে এসে আমাকে বাধ্য করা হয় ভিডিওটা ডিলিট করানোর জন্য। কি বলছে লোকাল থানা থেকে? লোকাল থানা থেকে বলছে যে তোমার ভালোর জন্যই ভিডিওটা ডিলিট করে দাও, না হলে এর পরবর্তীতে কি হবে তখন তুমি বুঝতে পারবে। তুমি তো বাড়িতে থাকো, তোমার পাশে তোমার মা বাবা ছাড়া কেউ নেই, তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তুমি তার দায় নিতে পারবে তো? তারা আমায় অনেক রিকোয়েস্ট করে, আমিও রিকোয়েস্ট করি যে না আমি তো কোনো ভুল করিনি, আমি তো এখানে কাউকে অ্যাটাক করে বলিনি। যারা আমায় খারাপ কথা লিখেছে আমি তাদের বিরুদ্ধে বলেছি, আমি তো এখানে কোথাও ভুল দেখছি না। তো রীতিমতো তারা আমায় চাপ দেয় যাতে আমি ভিডিওটা ডিলিট করে দিই। দাদা এরকম একটা ঘটনা একদম
সেই বাড়িতে চলে এলেন, কি খবর পেয়ে এলেন এবং কি বলবেন? দেখুন, কালকে আমার ফোনে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর অফিস থেকে একটা ভিডিও আমার কাছে আসে। ভিডিও আসার পরে রাত্রিবেলা আমাকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফোন করে বলে যে তোমার এলাকার এরকম একটা ঘটনা ঘটেছে, একটা বাচ্চা মেয়ে এরকম কান্নাকাটি করছে, এরকম তাকে কাশ্মীর নিয়ে পোস্ট করা হয়েছে বলে সেখানে দুজন মুসলিম ধর্মাবলম্বী ছেলে তাকে রেপ কেস বা রেপ থ্রেট বা মার্ডারের থ্রেট দেয়। মেয়েটা খুব ভয়ভীত হয়ে গিয়ে কান্নাকাটি করেছে। তো আজকে সকালে আমি এসেছিলাম, সকালে বিরোধী দলনেতা বলেছিল যে ওর সাথে একটু কথা বলবে, মেয়েটার সাথে কথা বলবে, যে মেয়েটা এত মন ভেঙে গেছে, কান্নাকাটি করছে, একটা হিন্দু মেয়ে, হিন্দুদের জন্য লড়াই করার জন্য এই কষ্টটা ওর হয়েছে। তো মাননীয় বিরোধী দলনেতা ওর সাথে ফোনে কথা বলেছে, ওকে আশ্বাস দিয়েছে যে ওর পাশে মাননীয় বিরোধী দলনেতা আছে, আর যে কোনো স্টেপ নিতে হবে সেই স্টেপও নেবে। আর যেটা আমরা শুনেছি যে রাত্রিবেলায় থানা থেকে পুলিশ ওর কাছে এসছে রাত 12:30টার সময়। তো এসে ওকে একটা ফর্মাল ওর কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে, কিন্তু ওকে ডিসকারেজ করা হয়েছে যাতে ও কেসটা না করে। তো এটা আমার মনে হলো এটা খুবই খারাপ। তার কারণ হচ্ছে আজকে চারিদিকে হিন্দু যেভাবে মরছে, একটা বাচ্চা মেয়ে 22 বছর বয়স সাধারণভাবে একটা পোস্ট করেছে, যে সেখানে কিন্তু কোনো ধর্মের নামও বলেনি, কোনো পার্টির নামও বলেনি, কিন্তু মাত্র একটা জিনিস পোস্ট করার জন্য তাকে রেপ কেস, তাকে থ্রেট কল খেতে হবে। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আজকে মুখ্যমন্ত্রী মহিলা থাকার ফলেও যদি একটা 22 বছরের বাচ্চা মেয়ে সামান্য একটা ফেসবুকে পোস্ট করে তার যদি বাড়ির 5 কিলোমিটারের মধ্যে অন্য ধর্মের ছেলেরা যদি তাকে খুনের থ্রেট দেয়, তাহলে কীভাবে তারা সেফ আছে আজকে এই বাচ্চা মেয়েটা? তো সে খুবই ভেঙে পড়েছে, তার বাড়ির লোকও খুব ভেঙে পড়েছে। কথা বললেন মেয়েটির সাথে 100 বার শুভেন্দু একদম আশ্বস্ত করেছে। শুভেন্দু পাশে আছেন? আমরাও পাশে আছি, আমরা হিন্দু হিসাবে পাশে আছি, দলমত নির্বিশেষে। আমি একজন হিন্দু, আমার 26 জন হিন্দু ভাইকে খুন করে মারা হয়েছে, তাদের পুরুষাঙ্গ চেক করে, তাদের বউয়ের শাঁখা সিঁদুর দেখে একটা 3 বছরের বাচ্চা ছেলের তার মুখে হাসির জায়গায় তার বাবার রক্ত তার মুখে লাগানো। আজকে সেই নিয়ে একটা বাচ্চা মেয়ে 22 বছরের মেয়ে পোস্ট করেছে। পোস্ট করার পরে তাকে আজকে ভুক্তভোগী হতে কী ঘটছে, যে তোকে খুন করে দেবো, তোকে থ্রেট করে দেবো। আর পুলিশের যে কাজ, পুলিশ উল্টে যারা এই রকম বলেছে তাদের এগেনস্টে কেস না নিয়ে তাকে ভয় দেখাচ্ছে যে তুমি এরকম কেন লিখেছো, হয়তো তাহলে আমরা দুটো কেস করব। মেয়েটা যে আমাকে যেটা বললো, আমি শুনলাম যে পুলিশ বলেছে ওদের নামে যদি কেস হয় তাহলে তোমার নামেও কেস হবে, তুমি ফেসবুকে পোস্ট করেছো বলে। তো এটা খুবই খারাপ যে একটা বাচ্চা মেয়েকে, একটা প্রগতিশীল মেয়েকে এইভাবে কীভাবে সাপ্রেস করতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ, এটা খুবই খারাপ লাগছে। যে কি নাম আপনার? আমার নাম দেবজ্যোতি দাম।